এরকম বেগুন ভাজা আশা করি মনে হয় আপনারা কখনো খাননি। তো এইভাবে বেগুন ভাজা করে একবার খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট হয়, মাছ মাংস বাদেই কিন্তু এটা খেতেই থাকবেন। তা এই রেসিপিটা আমি কিভাবে বানাই তা চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। আজকে কিন্তু কালো বেগুন দিয়ে একটা নিত্য নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। তা চলুন, এই বেগুনটা কিন্তু আমি বেশ গোল গোল করে প্রথমে আমি কেটে নেব, আর একটু কিন্তু বড় সাইজ করে কাটতে হবে, পাতলা পাতলা করে কাটলে চলবে না। দেখুন বেগুনগুলো কিন্তু কাটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি মাঝখান থেকে ঠিক এমনভাবে কেটে নেব। কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। পাশে কিন্তু বেশ এক কর বাদে কিন্তু বেগুনটা এই রকমভাবে গোল করে কাটতে হবে। দেখুন কাটাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। ঠিক এরকম সাইজ করে সবগুলো বেগুন কেটে নিলাম। এবার কিন্তু পুর তৈরি করার পালা। আর এই বেগুনের মধ্য থেকে যে অংশগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু এখানে কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন ঠিক এমন করে কুচি কুচি করে কাটতে হবে। আর এই বেগুনগুলোর মধ্যে কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে দেব। ভালো করে লবণ হলুদগুলো বেশ হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটা পুর তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে দেব। ডিম দুটো বেশ ভালো করে একটু ফাটিয়ে নিলাম। এবার কিন্তু এই ডিমের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মিহি করে কুচাবেন। দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা, আর এখানে আমি কয়েকটা মটরশুঁটি দিয়েছি ধনেপাতা, আর সেই কুচানো বেগুনগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে এবার একটু ফেটিয়ে নিতে হবে। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা দিলে কিন্তু অসাধারণ টেস্ট আসে। সামান্য একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা আমি ফেটিয়ে নেব, ভালো করে এর সাথে মিক্সড করে নেব। যত ভালো করে মিক্সড করবেন ততই কিন্তু ভিতরের পুরটা ভালো হবে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে আমি রিফাইন অয়েলটা ইউজ করেছি। আর এই বেগুনগুলো কিন্তু এবার আমি বসিয়ে দেবো এর উপরে। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। দেখুন এবার কিন্তু এই পুরগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। ভরে ভরে কিন্তু এর ভিতরে আমি পুর দিয়ে দেব। প্রত্যেকটা বেগুনের মধ্যে কিন্তু আমি পুরগুলো ভরে দিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু আমার ওদিকে হয়ে গেছে। আমি এই পিঠটা কিন্তু উল্টে দিলাম। এই বেগুন ভাজা দিয়ে গন্ধটা যে এত সুন্দর বেরোচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর হালকা করে কিন্তু একটু ঢেকে দেবেন, তাহলে কিন্তু ভিতরের বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন ভাজাটা কতটা অসাধারণ হয়েছে। এবার কিন্তু এগুলো নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয়। বাদবাকি বেগুনগুলো একইভাবে কিন্তু আমি ভেজে নেব। এগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়েছে, এগুলোও কিন্তু নামিয়ে নিলাম। এবার কিন্তু সার্ভ করবার পালা। আর এত সুন্দর বেগুন ভাজা কিন্তু রুটি দিয়ে আর ডাল থাকলে কিন্তু জমে যাবে। রুটির সাথে, লুচির সাথে, ভাতের সাথেও এটা খেতে পারেন। তাহলে এরকম বেগুন ভাজা আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন, নিজেরাও খান আর অপরকে খাওয়া আর অন্যকেও খাওয়ান। বাড়ির সকলেই কিন্তু ভালো বলবে এই বেগুন ভাজাটা খেয়ে।
সবাই ভালো